বাঁকুড়ার এই করজবনি গ্রামেই রয়েছে মা মনসা মন্দির। মা মনসা রয়েছে, পাশে রয়েছে মা রক্ষাকালী। তো এই দুই মায়ের পুজো করেন দীপঙ্কর বাবা। আর এর ভর হয় শনিবার মঙ্গলবার, তবে অন্যান্য দিনও বসেন, কিন্তু শনিবার মঙ্গলবার দিনই বেশি কাজ হয়। আমরা গিয়েছিলাম শনিবার দিন, ভক্তরা এসেছেন, তো ভক্তদেরকে ঘরেতে কিছু কথা বলে দিলেন। তো সেগুলো তোমাদেরকে শোনাচ্ছি না, তবে তোমরা যারা এই মন্দিরে আসবে ঠিকানা আমি ভিডিওতে বলে দিয়েছি, আগের যে ভিডিও আছে সেটাতে বলে দিয়েছি, তবু আজকে ভিডিওতেও বলে দেবো। আজকে যে ভক্ত এসছেন ওনার মেয়ের পায়ে কেউ বেরিয়ে দিয়েছিল, তো তারপর থেকে উনি ডাক্তারকে দেখান, ডাক্তার অন্য জায়গায় রেফার করেন। তো এই মায়ের কাছে এসে ওনার সমস্ত রোগ ভালো হয়ে যায়। আজকে আর একবার দেখাতে এসছেন উনি, আর এরপরে উনি পুজোও দিয়ে যাবেন। আর এই মন্দিরে আরও দুটো ভিডিও আছে, তো তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। আর চ্যানেলটিতে যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে। ফোন নাম্বারের জন্য একটা ভিডিও আলাদা করে দেওয়া আছে, তো সেটাও তোমরা দেখে নিতে পারো। তো চলো ওনার মুখ থেকেই শুনে নিই যে উনি কী সমস্যায় পড়েছিলেন। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে। তবে এই মন্দির শনিবার আর মঙ্গলবার দিনেই আসা ভালো। এই সব মন্দিরে শনিবার মঙ্গলবারেই কাজ হয়। আর এখানে কি কি কাজ করা হয় দেখো, প্রেম ভালোবাসা, বিবাহ বাধা, বাড়ির কোনো দোষ হয়েছে, বাড়িতে আয় উন্নতি হচ্ছে না, এই ধরনের অনেক কাজ, অনেক রোগবালাই সেখান থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায়। তো এই মা মনসা ভরেতেই বলে দেন যে কি উপায় আছে, সেই উপায়টা তোমরা এখান থেকেই জানতে পারবে। তো এই ধরনের যেসব মন্দিরগুলো আছে সেখানে যাবে, তোমাদের ফল ঠিকই পাবে। তোমরা শুধু বিশ্বাস আর ভক্তি এই দুটো নিয়ে যাবে। হ্যাঁ, টাকা পয়সা এখানে কোনো ডিমান্ড নেই। তো আমি সেই সব মন্দিরে বেশি যাই যেখানে টাকা পয়সা চায় না, মানুষ বিপদে পড়েই মন্দিরে যায়, ভগবানের কাছে যায় যে ভগবান আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। তো সেই কারণে আমি এই ধরনের মন্দিরগুলো খুঁজি। তোমরা যখন দীপঙ্কর বাবার কাছে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ওনার কি চাহিদা আছে। তো আজকের এই ভিডিওতে তোমরা দেখলেই বুঝতে পারবে। তাহলে চলো বাকিটা তোমাদেরকে শোনাচ্ছি। এখন যে মেয়েটিকে ঝাড়া হচ্ছে, তো এর কথাই বলছিলাম। তো এর মা এসছে, তো আজকে একবার ঝাড়িয়ে নিচ্ছে। তো ডাক্তারে যে কি বলেছিল সেটা শোনাবো ওনার মায়ের কাছ থেকে। আর বিশ্বাস আর ভক্তি যদি থাকে তোমরা যে কোনো মন্দিরে যাবে, কাজ অবশ্যই হবে। তো এটা হচ্ছে বাঁকুড়ার করজবনি গ্রামে, বাঁকুড়া জেলার করজবনি গ্রাম। আর ঠিকানা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনি কোথা থেকে এসেছেন? আমি সোনামুখী থেকে। সোনামুখী থেকে, মানে কি জন্য এসেছেন এখানে? এই মেয়েটার কি পাটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, এমনি আচ্ছা। দিয়ে পরে একজন আর কি বেড়ে দিয়েছিল, যে সেদের পাটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। দিয়ে পরে সোনামুখী দুদিন দেখাইছি, বাঁকুড়াতেও দেখে নিয়ে এসেছি। তারপর তাও দেখানো আবার সোনামুখী হসপিটালে 3 দিন ভর্তি ছিল। 3 দিন ভর্তি থাকার পর ডাক্তাররা পারলো না, যে বাঁকুড়ায় রেফার করে দিল। তো তখন আমি এটা আমার জায়ের বাপের ঘরে যদি আমার যাকে বললাম যে ভাইকে দেখাতে এখানে, যে কিসের জন্য হচ্ছে এরকম, যে ভাই দেখলো আমি যে একদম ভালো হচ্ছে। দেখার পর যে ভাই বললো যে প্রবলেম আছে, কোথাও দোষ কি ডেঙ্গু হয়েছে আর কি। দিয়ে পরে এখানে বাঁধ করে দিল। তারপরে পাটা এখন মানে এখন অনেক সুস্থ আছে। হ্যাঁ, এখন পাটা ঠান্ডা ভাবটাই নেই, কেটে গেছে। আচ্ছা। এবার এইটা আবার বাগানোর জন্য আমি আজকে এসেছিলাম ভাইয়ের কাছে, কিন্তু ভাই আমাকে বললো ওই জিনিসগুলো আনতে, সেগুলো তো আনা হয়নি, জিজ্ঞেস করা হয়নি। তার মানে মায়ের কাছে এসে আপনার উপকার পেয়েছেন। তোমার কি মনে হচ্ছে এখন কেমন আছে? অনেকটা সুস্থ, আগে থেকে অনেক ভালো আছে। ওকে কি পাওয়ার আশাই থাকে না, এমন অবস্থা হয়ে গিয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা, সব মায়ের সুস্থ রয়েছে, মায়ের আশীর্বাদে ভালো হয়ে গেছে। আমি ওই জন্যই মায়ের কাছে পুজো দিতে এসেছি। ঠিক আছে। তোমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর নতুন নতুন ভিডিও পেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওই নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখবে। তো ঠিকানা হলো বাঁকুড়া বামড়ে মোড়, করজবনি গ্রাম।